40 বছর পর লেবানন ইসরায়েলের মধ্যে সরাসরি বৈঠক, বাড়ছে যুদ্ধের শঙ্কা। এবার সাবমেরিন বানাচ্ছে তুরস্ক, নিজস্ব প্রতিরক্ষা ব্যবস্থায় জোর। ফিলিস্তিনিদের গুলি করে বুলডোজার দিয়ে মাটিচাপা দিয়েছে ইসরায়েল। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি নতুন সংবাদে। আমি মোহাম্মদ কিবরিয়া। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ভূমধ্যসাগরের বিতর্কিত জলসীমা নিয়ে লেবানন এবং ইসরায়েলের মধ্যে যে দীর্ঘদিনের অচলাবস্থা ছিল তা নিরসনের লক্ষ্যে একটি সরাসরি বৈঠকের খবর আন্তর্জাতিক মহলে যথেষ্ট আলোড়ন সৃষ্টি করেছে। প্রায় 40 বছর পর এমন একটি প্রত্যক্ষ আলোচনা নিঃসন্দেহে একটি ঐতিহাসিক পদক্ষেপ, যা এই অঞ্চলের ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটে নতুন মাত্রা যোগ করেছে। দীর্ঘ 4 দশক ধরে দুই দেশের মধ্যে কোনো আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক না থাকায় এই বৈঠককে অনেকেই শান্তির পথে একটি ইতিবাচক ইঙ্গিত হিসেবে দেখছেন। তবে একই সাথে এই বৈঠক ঘিরে উভয় দেশের অভ্যন্তরীণ রাজনীতি এবং আঞ্চলিক উত্তেজনা নতুন করে মাথাচাড়া দিচ্ছে, যা যুদ্ধের শঙ্কাও বাড়িয়ে তুলেছে। এই আলোচনা মূলত ভূমধ্যসাগরের যে গ্যাস ক্ষেত্রগুলো নিয়ে দুই দেশের মধ্যে বিরোধ চলছে সেগুলোর মালিকানা এবং ব্যবহারের অধিকার নিয়ে কেন্দ্রীভূত। লেবানন এবং ইসরায়েল উভয়ই তাদের নিজস্ব অর্থনৈতিক সমৃদ্ধির জন্য এই প্রাকৃতিক সম্পদের উপর নির্ভরশীল এবং এই সম্পদ ভাগাভাগি নিয়েই যত মতবিরোধ। একটি আন্তর্জাতিক মধ্যস্থতাকারীর তত্ত্বাবধানে এই আলোচনা শুরু হলেও এর ফলাফল নিয়ে এখনও সংশয় কাটেনি। একদিকে লেবানন তার সমুদ্রসীমার একটি নির্দিষ্ট অংশের ওপর সম্পূর্ণ সার্বভৌমত্ব দাবি করছে, অন্যদিকে ইসরায়েলও তার নিরাপত্তা এবং অর্থনৈতিক স্বার্থ রক্ষায় বদ্ধপরিকর। এই পরিস্থিতিতে একটি শান্তিপূর্ণ এবং পারস্পরিক গ্রহণযোগ্য সমাধানে পৌঁছানো উভয় পক্ষের জন্যই চ্যালেঞ্জিং হবে। অতীতে বহুবার এই ধরনের আলোচনার উদ্যোগ নেওয়া হলেও কোনো কার্যকর ফলাফল আসেনি। এবারও যদি আলোচনা ব্যর্থ হয় তাহলে পরিস্থিতি আরও জটিল হতে পারে এবং একটি সামরিক সংঘাতের দিকে ঠেলে দিতে পারে। বিশেষ করে সম্প্রতি ইসরায়েল বিতর্কিত গ্যাসক্ষেত্রে অনুসন্ধান কাজ শুরু করায় লেবাননের পক্ষ থেকে তীব্র প্রতিক্রিয়া এসেছে, যা পরিস্থিতিকে আরও উত্তপ্ত করেছে। লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠী এই পদক্ষেপকে তাদের দেশের সার্বভৌমত্বের উপর আঘাত হিসেবে দেখেছে এবং পাল্টা পদক্ষেপের হুমকি দিয়েছে। এই হুমকি ইসরায়েলের পক্ষ থেকে গুরুত্ব সহকারে নেওয়া হয়েছে এবং তারা তাদের সামরিক প্রস্তুতি বাড়িয়েছে। এই ধরনের পাল্টাপাল্টি হুমকি এবং সামরিক মহড়া আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি স্বরূপ। আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন এই আলোচনার সাফল্য নির্ভর করছে উভয় দেশের রাজনৈতিক নেতৃত্ব কতটা নমনীয়তা এবং দূরদর্শিতার পরিচয় দিতে পারে তার ওপর। যদি একটি ন্যায্য এবং টেকসই সমাধান অর্জন করা সম্ভব হয় তাহলে এটি কেবল লেবানন এবং ইসরায়েলের জন্যই নয়, বরং সমগ্র মধ্যপ্রাচ্যের শান্তির জন্য একটি দৃষ্টান্ত স্থাপন করবে। তবে যদি আলোচনা ব্যর্থ হয় তাহলে বিদ্যমান উত্তেজনা আরও বাড়তে পারে এবং একটি অনাকাঙ্ক্ষিত সংঘাতের দিকে ঠেলে দিতে পারে। এই পরিস্থিতিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত হবে উভয় পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানানো এবং একটি শান্তিপূর্ণ সমাধানে পৌঁছাতে সহায়তা করা। এই বৈঠকের প্রতিটি পদক্ষেপ এবং ফলাফল নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে, কারণ এর প্রভাব শুধু এই দুই দেশের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, বরং সমগ্র অঞ্চলের ভূ-রাজনৈতিক দৃশ্যপটকে প্রভাবিত করবে। তুরস্ক সাম্প্রতিক সময় তাদের নিজস্ব প্রতিরক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করার দিকে যে মনোযোগ দিয়েছে তার একটি বড় দৃষ্টান্ত হল সাবমেরিন নির্মাণের মতো উচ্চাভিলাষী প্রকল্প হাতে নামা। এটি শুধু তুরস্কের সামরিক সক্ষমতা বাড়ানোর একটি প্রচেষ্টা নয়, বরং আন্তর্জাতিক অঙ্গনে তাদের কৌশলগত অবস্থান আরও মজবুত করার একটি সুস্পষ্ট ইঙ্গিত। দীর্ঘকাল ধরে অনেক দেশই তাদের সামরিক সরঞ্জামের জন্য বিদেশি শক্তির উপর নির্ভরশীল ছিল, কিন্তু তুরস্ক এখন সেই ধারা থেকে বেরিয়ে এসে আত্মনির্ভরশীলতার পথে হাঁটছে। এই সাবমেরিন নির্মাণ প্রকল্প তুরস্কের সামরিক শিল্পে একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। এটি প্রমাণ করে যে তুরস্ক এখন শুধু ছোটখাটো সামরিক সরঞ্জাম উৎপাদন নয়, বরং অত্যাধুনিক এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ অস্ত্রশস্ত্র তৈরিতেও সক্ষম। এই ধরনের প্রকল্প সফলভাবে সম্পন্ন করার জন্য উন্নত প্রযুক্তি, প্রকৌশল জ্ঞান এবং বিশাল বিনিয়োগের প্রয়োজন হয়, যা তুরস্ক সফলভাবে একত্রিত করতে পেরেছে। নিজস্ব প্রযুক্তিতে সাবমেরিন তৈরি করা যে কোনো দেশের জন্য একটি বিশাল অর্জন, কারণ এটি শুধু নৌ প্রতিরক্ষা ব্যবস্থাকেই শক্তিশালী করে না, বরং দেশের প্রযুক্তিগত এবং শিল্পগত সক্ষমতারও পরিচায়ক। তুরস্কের এই পদক্ষেপের পেছনে বেশ কিছু কারণ রয়েছে। প্রথমত, ভূমধ্যসাগর এবং কৃষ্ণ সাগরে তাদের কৌশলগত স্বার্থ রক্ষা করা। এই দুটি সমুদ্রপথে তুরস্কের বিশাল বাণিজ্যিক এবং সামরিক কার্যক্রম রয়েছে। নিজস্ব সাবমেরিন ফ্লিট এই অঞ্চলে তুরস্কের প্রভাব আরও বাড়াবে এবং তাদের জাতীয় নিরাপত্তা নিশ্চিত করবে। দ্বিতীয়ত, আন্তর্জাতিক অস্ত্রবাজারে তুরস্কের অবস্থান আরও শক্তিশালী করা।
নিজস্ব সামরিক সরঞ্জাম উৎপাদন করে তুরস্ক এখন শুধু তাদের নিজেদের চাহিদা মেটাচ্ছে না, বরং ভবিষ্যতে অন্যান্য দেশেও রপ্তানি করার সুযোগ তৈরি করছে, যা তাদের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে। তৃতীয়ত, আঞ্চলিক ভূরাজনৈতিক প্রেক্ষাপটে নিজেদের অবস্থান সুদৃঢ় করা। সম্প্রতি তুরস্কের সঙ্গে কিছু আঞ্চলিক শক্তির সম্পর্ক কিছুটা শীতল হয়েছে এবং এই পরিস্থিতিতে নিজস্ব সামরিক সক্ষমতা বৃদ্ধি তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ বার্তা বহন করে। এই সাবমেরিনগুলো অত্যাধুনিক টর্পেডো, ক্ষেপণাস্ত্র এবং সেন্সর সিস্টেম দিয়ে সজ্জিত থাকবে, যা তাদের শত্রুদের জন্য একটি বড় হুমকি হয়ে দাঁড়াতে পারে। এই প্রকল্প তুরস্কের প্রকৌশলী এবং বিজ্ঞানীদের জন্য নতুন সুযোগ তৈরি করেছে, যা দেশের জ্ঞানভিত্তিক অর্থনীতিকে আরও উন্নত করবে। এছাড়াও এই প্রকল্পের মাধ্যমে হাজার হাজার নতুন কর্মসংস্থান তৈরি হয়েছে, যা দেশের অর্থনৈতিক উন্নয়নেও সহায়ক। তবে এই ধরনের উচ্চাভিলাষী প্রকল্পের কিছু চ্যালেঞ্জও রয়েছে, যেমন প্রযুক্তির জটিলতা, বিশাল বিনিয়োগের প্রয়োজন এবং আন্তর্জাতিক চাপ। তা সত্ত্বেও তুরস্ক এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করে এগিয়ে যেতে দৃঢ়প্রতিজ্ঞ। এই সাবমেরিন নির্মাণ প্রকল্প তুরস্ককে একটি আঞ্চলিক সামরিক শক্তি হিসেবে প্রতিষ্ঠা করবে এবং তাদের জাতীয় নিরাপত্তার জন্য একটি মজবুত ভিত্তি তৈরি করবে। ফিলিস্তিনিদের উপর ইসরায়েলের দমনপীড়নের ঘটনা দীর্ঘদিনের, তবে সাম্প্রতিক একটি খবর আন্তর্জাতিক মহলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। ইসরায়েলি বাহিনী কর্তৃক ফিলিস্তিনিদের গুলি করে বুলডোজার দিয়ে মাটিচাপা দেওয়ার অভিযোগ উঠেছে, যা মানবতাবিরোধী অপরাধে শামিল বলে অনেকে মনে করছেন। এই ধরনের ঘটনা যদি সত্যি হয়, তাহলে তা আন্তর্জাতিক আইন এবং মানবাধিকারের চরম লঙ্ঘন। এই ঘটনাটি একটি সুনির্দিষ্ট প্রেক্ষাপটে ঘটেছে, যেখানে ইসরায়েল এবং ফিলিস্তিনের মধ্যে চলমান সংঘাত নতুন মাত্রা লাভ করেছে। ইসরায়েলের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে তারা আত্মরক্ষার্থে পদক্ষেপ নিয়েছে এবং যাদের বিরুদ্ধে এই অভিযোগ আনা হয়েছে তারা সন্ত্রাসী কার্যকলাপে জড়িত ছিল। তবে ফিলিস্তিনি কর্তৃপক্ষ এবং আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলি এই দাবি প্রত্যাখ্যান করে বলেছে যে ইসরায়েল যুদ্ধাপরাধ করছে এবং নিরস্ত্র বেসামরিক নাগরিকদের উপর আক্রমণ চালাচ্ছে। এই ধরনের ঘটনার বিস্তারিত তথ্য সংগ্রহ করা খুবই কঠিন, কারণ সংঘাতপূর্ণ অঞ্চলে স্বাধীন তদন্তকারীদের প্রবেশ প্রায়শই বাধাগ্রস্ত হয়। তবে বিভিন্ন সংবাদ মাধ্যম এবং মানবাধিকার কর্মীরা যে তথ্য প্রকাশ করেছে তা অত্যন্ত উদ্বেগজনক। প্রত্যক্ষদর্শীদের বিবরণ অনুযায়ী ইসরায়েলি সেনারা প্রথমে ফিলিস্তিনিদের গুলি করে আহত করেছে এবং তারপর বুলডোজার দিয়ে তাদের মাটি চাপা দিয়েছে, যাতে তাদের মৃত্যু নিশ্চিত হয়। এই ধরনের নৃশংসতা আধুনিক সভ্য সমাজে অগ্রহণযোগ্য। এই ঘটনার প্রতিক্রিয়ায় আন্তর্জাতিক সম্প্রদায় থেকে তীব্র নিন্দা জানানো হয়েছে। জাতিসংঘের মহাসচিব এই ঘটনার সুষ্ঠু এবং নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়েছেন। বিভিন্ন দেশ এবং আন্তর্জাতিক সংগঠন ইসরায়েলের এই পদক্ষেপের সমালোচনা করেছে এবং তাদের সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে। তবে ইসরায়েল বরাবরই তাদের সামরিক অভিযানকে আত্মরক্ষামূলক হিসেবে দাবি করে আসছে এবং আন্তর্জাতিক চাপ সত্ত্বেও তাদের নীতিতে পরিবর্তন আনতে রাজি হচ্ছে না। এই ঘটনা ফিলিস্তিনিদের মধ্যে ক্ষোভ এবং হতাশা আরও বাড়িয়ে দিয়েছে, যা নতুন করে সংঘাতের জন্ম দিতে পারে। ফিলিস্তিনিরা তাদের ন্যায্য অধিকার এবং আত্মনিয়ন্ত্রণের জন্য লড়াই করছে এবং এই ধরনের ঘটনা তাদের সংগ্রামকে আরও কঠিন করে তুলছে। অন্যদিকে ইসরায়েল তাদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন এবং ফিলিস্তিনিদের যে কোনো আক্রমণকে কঠোর হাতে দমন করতে বদ্ধপরিকর। এই পরিস্থিতিতে উভয় পক্ষের মধ্যে একটি শান্তিপূর্ণ সমাধান খুঁজে বের করা অত্যন্ত জরুরি। আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত হবে উভয় পক্ষকে আলোচনার টেবিলে ফিরিয়ে আনতে এবং একটি স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় সহায়তা করা। শুধুমাত্র সংঘাত এবং সহিংসতাই সমস্যার সমাধান করতে পারবে না, বরং পরিস্থিতিকে আরও জটিল করে তুলবে। আমরা আশা করি এই ঘটনার একটি নিরপেক্ষ তদন্ত হবে এবং দোষীদের বিচার নিশ্চিত করা হবে। এই ধরনের সংঘাতপূর্ণ পরিস্থিতিতে সংবাদের সত্যতা যাচাই করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা সচেতন থাকুন এবং নির্ভরযোগ্য সূত্র থেকে তথ্য সংগ্রহ করুন। এই বিষয়ে আপনাদের কোনো মন্তব্য থাকলে তা কমেন্ট সেকশনে শেয়ার করতে পারেন। আমাদের আজকের সংবাদ এখানেই শেষ। আশা করি আমাদের বিশ্লেষণ আপনাদের ভালো লেগেছে এবং আপনারা অনেক নতুন তথ্য জানতে পেরেছেন। আপনার মতামত আমাদের কাছে খুবই মূল্যবান, তাই কমেন্ট করে আপনার ভাবনা জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন, যাতে আমাদের কোনো ভিডিও আপনার মিস না হয়। আমাদের পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ততদিন পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।